হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মেটে স্টমা কষা। ভীষণই সুস্বাদু হয় খেতে, কিন্তু এই রেসিপিটি যারা খেতে পছন্দ করেন, আবার অনেকেই এই রেসিপিটা কিন্তু পছন্দ করেন না। তো যাই হোক, যারা পছন্দ করেন তাদের জন্য রইল আজকের রেসিপি। তো এখানে আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি। ফোড়ন হিসেবে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখন আমি এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ। এখানে প্রায় আমি 3টের মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এখানে মেটে স্টমাকের পরিমাণটা আছে 500 গ্রাম মতো। এখন এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু টাইম নিয়ে ভেজে নেওয়াটা কিন্তু ভীষণই জরুরি, কারণ পেঁয়াজটা যত বেশি ভালোভাবে ভাজা হবে এই রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। তো দেখুন, পেঁয়াজটার মধ্যে বেশ লালচে লালচে কালার হয়ে পেঁয়াজটা খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। তা এখন আমি দিচ্ছি এই পেঁয়াজের ওপর 1 চামচ, টেবিল চামচের 1 চামচ বড় চামচ যেটা হয় তার 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ এইভাবে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এখন আমি এর উপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকমভাবে ব্যবহার করবেন। তবে এই রেসিপিটার মধ্যে ঝালটা একটু ভালো লাগে আর কি, একটু ভালো হ্যাঁ, ঝালটা একটু ঝাল ঝাল হলে রান্নাটা বেশি খেতে ভালো লাগবে। তার সাথে আমি দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি রান্নাটা কষিয়ে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের আঁচটা অবশ্যই আমি মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে কিন্তু এই মশলাটা আমি কষাচ্ছি না কোনোভাবেই। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দেব মাঝারি সাইজের 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছি মিক্সিতে। তো সেই পেস্ট করা টমেটোটাই আমি এখন দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দেওয়ার পর আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাতে হবে ভালো করে, যতক্ষণে না মশলার মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে। তেলটা যখনই ছেড়ে আসবে বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখুন, মশলার মধ্যে কিন্তু তেল প্রায় ছেড়ে এসেছে। এখন আমি মেটে স্টমাক যেটা আছে সেটা আমি এখন দিয়ে দিলাম এই মশলাটার ওপর। এখন খুব ভালোভাবে মশলার সাথে আমি মেটে স্টমাকটাকে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মেটে স্টমাক যেটা আছে এর ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। অবশ্যই করে আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন। তো নুনটা দেওয়ার পর আবারও আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর এই রান্নাটা যতক্ষণ টাইম নিয়ে রান্নাটা হবে তত খেতেও যেমন ভালো লাগবে, রান্নাটার মধ্যে থেকে কিন্তু সুন্দর একটা কালারও বেরিয়ে আসবে টাইমের সাথে সাথে। তো দেখুন, নুনটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় 5 মিনিট মতো। তো 5 মিনিট মতো পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন কিভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি মেটেস আর স্টমাকটাকে। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তো
3 থেকে 4 মিনিট মতো পর আবারও আমি ঢাকা খুলে দিচ্ছি এবং আবারও দেখতে পাচ্ছেন তেলটা কতটা ছেড়ে দিয়েছে। আর রান্নাটার কালারটাও কিন্তু অনেকটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নাটাতে ব্যবহার করিনি, এমনিতেই একটা সুন্দর কালার চলে এসেছে রান্নাটার মধ্যে। তো আবারও আমি খুব ভালো মতো করে একটু কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি রান্নাটাতে কিছুটা জল ব্যবহার করছি, জল অ্যাড করছি, কারণ এটা একটু গ্রেভি হবে, একদম শুকনো রাখবো না, কারণ রান্নাটা এখন তো একদমই শুকনো আছে মানে ছিল, তেলটা শুধুমাত্র ছেড়ে দিয়েছিল। তো আমি একটু যেহেতু গ্রেভি রাখতে চাইছি সেই জন্য সামান্য পরিমাণ জল কিন্তু ব্যবহার করলাম, যাতে করে ভাত বলুন, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালোভাবে খাওয়া যায় রেসিপিটা। তো এইভাবে জল দিয়ে একটু মিক্স করে খুব ভালো মতো আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি এবং খুব ভালোভাবে ফুটে গেছে রান্নাটা। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এই রান্নাটার মধ্যে ব্যবহার করব গরম মশলার গুঁড়ো। তো রান্নাটা যেহেতু প্রায় হয়েই এসেছে, তো গরম মশলার গুঁড়োটা সেই জন্য রান্নার শেষের দিকে আমি ব্যবহার করছি, যাতে করে গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে রান্নার মধ্যে একদম তাজা থাকে। তো গরম মশলাটা রান্নার মধ্যে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। তো তারপর প্রায় ওই 1 মিনিট মতো ফুটতে দিয়েছি, ব্যাস তারপরে কিন্তু আমি গ্যাসটা পুরোপুরিভাবে অফ করে দিয়েছি। আর এখানে দেখুন আমার রান্না একদমই রেডি, আমি সার্ভ করে দিয়েছি। আর রান্নাটাতে আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি, কিন্তু মেটের স্টমাক থেকে যে মানে তেলটা থাকে এটার মধ্যে নিজস্ব, সেটাই কিন্তু বেরিয়েছে। তো রেসিপিটা দেখতে কিন্তু ভীষণই মানে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।